বিসমিল্লাহির রহমানির রহিম। করেন আমরা গতকালকে আলোচনা করেছিলাম তাসাব্বুর এবং তাসদিক বিষয়ে। যে তাসাব্বুর বলা হয় যেটা হুকুম থেকে কি মুক্ত, এক কথায় যতগুলো আমরা মুফরাদাত চিন্তা করি সবগুলো কি তাসাব্বুর, ঠিক আছে। আর যখন আমরা মুরাক্কাব অর্থাৎ এক কথায় যখন মুরাক্কাবে তাম মুরাক্কাবে মুফিদ চিন্তা করব তখন সেটা কি হয় তাসদিক হয়। এগুলো হচ্ছে এক কথায় বুঝে নেওয়া। জাইদুন কয়েম এটা তাসদিক, তবে শুধু জাইদের কল্পনা, শুধু কিয়াম দাঁড়ানোর কল্পনা তাসাব্বুর। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, একটা বিষয় খেয়াল করেন। এই যে আমরা গতকালকে একটা ইবারত বলেছিলাম উকুইন নিসবত আউলাউকে, আমরা বলেছিলাম এখানে কয় রকম তো সম্ভব? দুই রকম। গতকাল তো একটা বুঝিয়েছিলাম, তারপরে আপনারা বলতেছেন জিনিসটাকে আবার বুঝাই। দেখেন, প্রথমে আমাদের হুকুমের সঙ্গে কীভাবে দিয়েছিল? নিসবতু আমরিন ইলা আমরিন আখর ইজাবান আউ সালামান, অর্থাৎ নিসবতু আমরিন, মূলত নিসবতটা এলাম না, কোনো একটা বিষয়কে আরেকটা বিষয়ের প্রতি সম্পর্কিত করা। তো এলাম কোনটা? মুজাফ মুজাফের মধ্যে উদ্দেশ্য কোনটা থাকে? মুজাফ। নিসবতু আমরিন, নিসবতটা মুজাফ। তার মানে শুধুমাত্র হুকুম বলা হচ্ছে কাকে? প্রথম সংজ্ঞার মধ্যে হুকুম বলা হয়েছে শুধু কাকে? নিসবতকে। এবার আমরা যে বিষয়টা বুঝি শুধু নিসবতকে বলা হয়েছে হুকুম। এখন দেখেন এই উকুইন নিসবত মুজাফ মুজাফির এখানে দুই রকম ধরা যায়। এটা ফি বি হবে না, ফি লুপ্ত থাকবে না, কারণ এখানে জরব বোঝাচ্ছে না। তাহলে মিন থাকতে পারে, লাম থাকতে পারে। যদি আমরা মিন দিয়ে ধরি তাহলে হবে কি উকুইন মিন নিসবতিন। এটা বোঝার জন্য আমরা এটা বুঝি খাতামুন মিন ফিদ্দাতিন, খাতামুন মিন ফিদ্দাতিন, খাতামুন মিন ফিদ্দাতিন। তাহলে ফিদ্দা থেকে আন্টি, ফিদ্দা থেকে আন্টি। তো আন্টিটা কিসের তৈরি? তার মানে দুইটা রূপা না, বড় না দুইটা রূপা কিনা? তাহলে যদি আমি উকুই মিন নিসবতিন ধরি তাহলে অর্থ কি হবে? উকু যেটা নিসবতের, তার মানে অর্থ হবে নিসবতের উকু হওয়া, নিসবতটাই হওয়া। বুঝেন নাই? নিসবতটাই হওয়া। তো হওয়া কি? এটা নিসবতটাই আর কি। উকু মানে এখানে কি উদ্দেশ্য? হওয়া। তার মানে কি হওয়া? শুধু নিসবতটাই হওয়া। আমার কথাটা বুঝতেছেন না? নিসবতটাই হওয়া, অর্থাৎ এই উকুটাই মূলত নিসবত। যেভাবে খতামটা মূলত কি ফিদ্দা, উকু যেটা হয়েছে সেটাই মূলত কি নিসবত। তার মানে মূলত এলাম বলা হচ্ছে কাকে? নিসবত। আমার কথাটা বুঝেন নাই? কারণ এখানে আপনার প্রশ্ন করতে পারেন হুজুর উকুইন নিসবত, মুজাফের উদ্দেশ্য তো মুজাফ, তাই না? মুজাফের উদ্দেশ্য কি মুজাফ। তাহলে এখানে তো উকুটাকে এলাম বলা হচ্ছে, উকুটাকে এলাম বলা হচ্ছে না। মূলত উকুইন নিসবত মানে উকুইম, উকুইম মানে এমন একটা বিষয় পতিত হওয়া যেটা মিন নিসবতিন, নিসবত থেকে। তার মানে বিষয় যেটা পতিত হবে সেটাও কি নিসবত। এমন একটি আন্টি যেটা রূপা থেকে, তার মানে আন্টিটাই রূপা। অনুভাবে এমন একটি পতিত হওয়া যেটা নিসবত থেকে, তার মানে যেটাই পতিত হচ্ছে সেটাই নিসবত। তার মানে দেখেন তো হুকুম মানে সেম নিসবত না? যদি কিসের অর্থ ধরি? মিনের অর্থ ধরা হয়। বিষয়টা বুঝতেছেন? যদি কিসের অর্থ ধরা হয়? মিনের অর্থ ধরা হয়। এবার জি না, তখন আপনাকে প্রশ্ন করবে যে উকুইন নিসবত মুজাফের তো ফায়ারের দিকে বলেন, যেটা দিয়ে বলবেন বলেন মুজাফের তো মুজাফের মধ্যে উদ্দেশ্য কোনটা? তখন আপনাকে বলবে শুধু উকুটা হচ্ছে কি হুকুম। আমরা তো উকুটাকে কি বলতেছি না, আমরা এখানেও বলতেছি নিসবতটাই কি। বিষয়টা বুঝে না কেমনে? কারণ এখানে আমরা সাবেত করছি যেটা এদাবতে মিন্নি, আর এদাবতে মিন্নির মধ্যে মুজাফটা যেরকম মুজাফিলাই সেরকম হয়। তার মানে এখানে উকু যেটা নিসবত সেটা, অর্থাৎ উকু হওয়া বলতেছে মূলত নিসবতটাকেই বলা হচ্ছে কি উকু হওয়া। কথাটা বুঝে গেছে? মানে উকুই নিসবত মানে মূলত নিসবত হওয়া, মূলত কি রে নিসবত, মানে এক কথায় নিসবতটাকে কি বলা হচ্ছে। আপনারা এখনো বুঝেন না বিষয়টা? এখানে উকু মানে কি নিসবত। আমি শুধু জিনিসটা প্রমাণ করছি, নয়তো আপত্তি আসবে। মুজাফের মধ্যে কোনটা? মুজাফটা। তার মানে উকুকে এলাম হুকুম বলতেছেন, এভাবে হবে না। অথচ উকুটা হুকুম নয়, মূলত হুকুমটা কি নিসবত। যদি কি ধরা হয়? মিন ধরা হয়। এবার আসেন, যদি এটাকে আমরা উকুই মিন নিসবতিন না ধরে সেটাকে আমরা কি ধরি? উকুইন মানে উকুউন লিনিসবাতিন, দুইটাই শুদ্ধ হবে। উকুন লিনিসবাতিন। আমরা লাম কখন মানি? যখন মুজাফের পরস্পর বিপরীত হয়। গোলাম ও জায়দিন, জায়দ যেটা সেটা গোলাম নয়, গোলাম যেটা সেটা কি নয় জায়দ নয়। তার মানে কেন উকু যেটা সেটা নিসবত নয়, নিসবত যেটা সেটা কি নয় উকু নয়। দুইটা বিষয়। এখন দেখেন এটা বোঝার জন্য আমাদের একটা প্রথমে মুকাদ্দমা স্বরূপ একটা বিষয় বুঝতে হবে। জুমলা চারটা অংশ মুতাআখিরিনদের মতে। মুতাআখিরিন মানে কাদেরকে বলেছি? ইবনে সিনার পর থেকে যারা এসেছে, অর্থাৎ এক কথা ধরতে পারেন 500 550 হিজরি পর থেকে যারা আসছে তারা সবাই কি মুতাআখিরিন। যেমন ইমাম রাজি, ইমাম নাসিরউদ্দিন তুসি,
এরকম বড় বড় যারা ইমাম আসছেন, তারপর ফজলে ইমাম খয়রাবাদী, এরা সবগুলো কি মুতাআখিরিন। আমার কথাটা বুঝতেছেন? হ্যাঁ, ইবনে না, উনি মুতাকাদ্দিমিন। ইবনে সিনার পর থেকে সবাই কি মুতাআখিরিন। এরপরে জন্য তো সারা 500 পরে বলছি। মুতাআখিরিনদের মধ্যে জুমলার কয়টা অংশ? যদিও বা মুতাকাদ্দিমিনদের মধ্যে জুমলার মাত্র অংশ হচ্ছে 3টা, সেটাও বলবো, এটাও বলতেছি। দেখেন মুতাআখিরিনদের প্রথমে হিসাব করি। মুতাআখিরিন বলতেছে একটা জুমলা হওয়ার জন্য, মানে মনে করেন জাইদুন কয়মুন, এটা একটা জুমলা না? ওরা বলতেছে এই জাইদুন কয়মুন জুমলা হওয়ার জন্য এখানে 4টা জিনিস আছে। এগুলো আমরা নাহাবে শিখে আসছি। 1 নাম্বার হচ্ছে মুবতাদা আছে না, খবর আছে না, এগুলোর মধ্যে নিসবত আছে না? তো ওনারা সেটা বলতেছেন। দেখেন এই মান্তিকিরা মূলত মুবতাদাকে বলে মাউজু। কি বলে? মাউজু। মাউজু মানে যাকে উদ্দেশ্য করা হয়। তো মূলত তো মুবতাদা খবরের মধ্যে তো মুবতাদাই তো উদ্দেশ্য, এই জন্য ওটা এটাই কি বলে? মাউজু বলে। তারপর কি বলছে এটা? মাহমুল না মুহমাল কেন লিখছি এটা আমি? মাহমুল, মাউজু মাহমুল। খবরটাকে বলে মাহমুল, কারণ আমরা এরকম বলি খবরের হামল মুবতাদার উপর শুদ্ধ হওয়া, এরকম বলি না? তো খবরের হামল বলি না, খবরটা আসাটা শুদ্ধ হওয়া। তো এই জন্য এটাকে খবরকে কি বলা? ওরা কি বলে? মাহমুল। যেন ওই ইয়াটা এস্তালাগুলো ভিন্ন ভিন্ন হয়, এস্তালাগুলো কি হয় ভিন্ন, তাহলে এটা মুবতাদাকে ওরা মাউজু বলতেছে, খবরটাকে। আরেকটা হচ্ছে নিসবত খবরিয়া, এটা বুঝায়। নিসবত খবরিয়া মানে হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক। এটা কি সম্পর্ক? বাংলা তত্ত্বগ্রন্থ জায়েদ দণ্ডায়মান থেকে একটা হয়, একটা আছে না? জায়েদ দণ্ডায়মান হয়, এই হয়টা হচ্ছে কি মূলত নিসবতে খবরিয়া বলেন না? নিসবতে খবরিয়া, যেটা আপনি হ্যাঁ বা না বলতেছেন সেটা হচ্ছে কি নিসবতে খবরিয়া। বিষয়টা বুঝেছি? আর হ্যাঁ বা না সম্পর্ক রাখা তো খবরের মধ্যে, ইনসার মধ্যে কি হ্যাঁ বা না এগুলো আছে? এখানে কোনো এগুলো রায়তা পারা নাই। বিষয়টা বুঝেছি? হ্যাঁ বা না এর তার কোথায়? খবরের মধ্যে। এই জন্য কি বলা হয়? নিসবতে খবরিয়া। এরপরে আরেকটা আছে নিসবতে তাকিদি। নিসবতে আমরা তো এখানে সবগুলো পাইলাম, মুবতাদা পাইলাম, খবরও পাইলাম, নিসবতে একটা খবরিয়া সেটা পাইলাম। আবার নিসবত তাকিদা কি? নিসবত তাকিদি মানে কায়েমের সাথে জাইদের সম্পর্ক, ইয়ানি কিয়ামু জাইদিন, যেটাকে আমরা নাহাবের পরিভাষা কি বলতাম? মজমুনে জুমলা। এই মজমুনে জুমলাকে ওরা কি বলতেছে? নিসবতে তাকিদি। অর্থাৎ কিয়ামের সাথে একটা জাইদের সম্পর্ক লাগবে না? হ্যাঁ বা না এটা তো শুধু সম্পর্ক না, মানে নাম আমি এটা ক্যাসবাদী সম্পর্ক করতেছি নাকি না সম্পর্ক করতেছি, কিন্তু জায়দের সাথে কিয়ামের একটা সম্পর্ক আছে কি না বলতেছে না? জায়দের সাথে কিয়ামের একটা সম্পর্ক আছে না? এটা কি বলা হয়? নিসবতে তাকিদি। নিসবতে তাকিদি কায়েদ করা আর কি, একজনের সাথে একদম মুকাইয়ত করে দেওয়া। তাহলে আমি কিয়ামকে কার সাথে মুকাইয়ত করে দিলাম? জায়দের সাথে। মানে কিয়ামটা আর কারোর জন্য নয়, সিরিফ কার জন্য? জায়দের জন্য। এটাকে বলে নিসবতে তাকিদি। নিসবতে কি রে? তাকিদি। তাইলে এখানে প্রথমে আমরা পড়লাম একটা বিষয় বুঝবেন, আমরা প্রথমে হুকুমের সংজ্ঞা পড়ছি, নিসবতটাকে হুকুম বলা হয়। দ্বিতীয় ওয়াকাদ ইউফাসসারু বলতেছে না? ওয়াকাদ ইউফাসসারু। তো এখান থেকে যদি আমরা মিন্নি ধরি তাহলে পেলাম তো সেটা প্রথম সংজ্ঞার মতো, বলেন না? কার মতো? তো যদি প্রথম সংজ্ঞার মতো হয় দুইটা দেওয়ার দরকার কি? বলে এখানে আরেকটা সংজ্ঞা হওয়ার এহতেমাল আছে, সেটা হচ্ছে কি? উকুইন লিনিসবতিন বলছে না? বল না উকুইন। এখানে নিসবত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিসবত তাকিদি। নিসবত দ্বারা উদ্দেশ্য কি? তার উকুন মানে হচ্ছে ইসবাত। হ্যাঁ, উকুন মানে কি? ইসবাত। তার মানে নিসবতে তাকিদির হ্যাঁ বাচক সম্পর্ক। ওই বলেন না নিসবতে তাকিদির হ্যাঁ বা না এগুলো কে তৈরি করে? তার মানে নিসবতে তাকিদির সাথে নিসবতে খবরিয়া সম্পর্ক পাওয়া যাওয়া, বুঝতেছেন না? নিসবতে তাকিদির হ্যাঁ বাচক সম্পর্ক, বলেন না নিসবতে তাকিদির উকুমানি হ্যাঁ বাচক, লা উকুমানি। তাইলে নিসবতে তাকিদের হ্যাঁ বাচক সম্পর্ক অথবা নিসবতে তাকিদির না বাচক সম্পর্ক। অর্থাৎ দেখেন তো এই কিয়ামু জাইদিনের নিসবতে তাকিদি না? এখানে কি কিয়ামু জাইদিনের নিসবতে তাকিদির হ্যাঁ বাচক সম্পর্ক আছে নাকি না বাচক? এই এখানে যে নিসবতে তাকিদির হ্যাঁ বাচক সম্পর্ক আছে সেটাকে বলা হচ্ছে হুকুম। বিষয়টা বুঝেন নাই? নিসবতে তাকিদির হ্যাঁ বাচক সম্পর্ক আছে সেটা কি বলা হচ্ছে? বুঝতেছেন না? জাইদুন কয়মুন কিভাবে বুঝাই দেখেন, আমি বাংলাতে বুঝাই, আপনারা সহজে বুঝতে পারবেন। জায়েদ দণ্ডায়মান হয়। প্রথম যেটা উদাহরণ বলছিল নিসবত আমরিন ইলা আমরিন আহর ইজাবান ও সালবান, এখানে নিসবতকে তাবিল করা হচ্ছে হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্কে।
তার মানে এই যে হয় বললাম, হয়টা হচ্ছে প্রথম সংজ্ঞা অনুসারে হুকুম। এ কথাটা বুঝছেন? অথবা আমি একটা বাক্য লিখি, না দিয়ে একটা বাক্য লিখি বোঝার সুবিধার্থে, জায়েদ দণ্ডায়মান নয়। মানে উনি সংজ্ঞাগুলোকে এমনভাবে তুলে ধরছেন, আমি এগুলাকে এভাবে না বুঝার আর কোনো বোঝানোর উপায় নেই, এগুলো বোঝাতে হবে এরকম করে। হয় এবং নয়, প্রথম উদাহরণ অনুসারে প্রথম যেটা হুকুমের সংজ্ঞা দিয়েছিল, এখানে মূলত হুকুম বলতেছে কাকে? হয় কে অথবা নয় কে। মানে হ্যাঁ বাচক বা না বাচক জিনিসটাকে কি বলতেছে তারা? হুকুম বলতেছে। হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্কটাকে কি বলতেছে? তাহলে প্রথম উদাহরণ অনুসারে, প্রথম হুকুমের সংজ্ঞা অনুসারে হয় বা নয়টা কি হুকুম। দ্বিতীয় উদাহরণ বলতেছে শুধু হয় বা নয় এটা না, এ হয়ের সাথে এ পুরো বাক্যের যে সম্পর্ক আছে, এ নয়ের সাথে পুরো বাক্যের যে সম্পর্ক আছে সেটা হচ্ছে হুকুম। বিষয়টা বুঝতেছেন? অর্থাৎ তখন হুকুমটা হবে সবগুলার একসাথে সমন্বিত একটা সম্পর্ক। বিষয়টা বুঝেন নাই? প্রথম উদাহরণ অনুসারে শুধু হয় বা নয়টা কি হুকুম। দ্বিতীয় উদাহরণ অনুসারে হয়ের সাথে পুরো মজমুনে জুমলার যে সম্পর্ক, নয়ের সাথে পুরো মজমুনে জুমলার যে সম্পর্ক সেটাকে কি বলা হচ্ছে? হুকুম বলা হচ্ছে। বিষয়টা বুঝতেছেন? এটুকু হচ্ছে পার্থক্য। তখন উকুই নিসবতিন মানি তখন অর্থ কি হবে? নিসবতের তকিদির হ্যাঁ বাচক সম্পর্ক, অর্থাৎ মজমুনে জুমলার হ্যাঁ বাচক সম্পর্ক অথবা মজমুনে জুমলার না বাচক সম্পর্ক। তার মানে পুরোটার সম্পর্কটাকে কি বলা হচ্ছে? মানে এই নয়ের সাথে দণ্ডায়মানের সম্পর্ক, নয়ের সাথে জায়দের সম্পর্ক, সব কিছুর সম্পর্কটাকে কি বলা হচ্ছে? হুকুম বলা হচ্ছে। আর প্রথম উদাহরণের মধ্যে শুধু হ্যাঁ না এই জিনিসটাকে কি বলা হচ্ছে? হুকুম বলা হচ্ছে। এই বিষয়টা বুঝছেন? এটা যদি আমাদের পার্থক্য। হ্যাঁ, মানে হুকুমের অর্থ দুই রকম হয় আর কি। একটা হচ্ছে নিসবত তকিদির হ্যাঁ বাচক না বাচক সম্পর্ক, আরটা হচ্ছে স্রেফ হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক কি বলা হচ্ছে? হুকুম। মানে মান্তিকেরা দুইভাবেই কি দেয় হুকুমের সংজ্ঞা আরোপ করে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো গ্রহণযোগ্য কোনটা? গ্রহণযোগ্য প্রথমটা, যেহেতু উনি প্রথমটাই কি করেছেন উল্লেখ করেছেন। আর দ্বিতীয়টার মধ্যে কি বলছেন? ওয়াকাদ ইউফাসসারু, তার মানে এটা কলিলুল ইস্তেমাল। কি রে? কলিলুল ইস্তেমাল। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন না, এতবার ভিন্ন যে, ব্যবহার ভিন্ন যে, নিসবত তাবায়ুন না এগুলোর মধ্যে, মানে পরস্পর বৈপরীত্য নয়। ওয়া পরস্পর বৈপরীত্য হলে দুটার মধ্যে হয়টা আছে না, পরস্পর বৈপরীত্য কেমন হবে? একজনে শুধু এই জায়েদ দণ্ডায়মান এগুলোকে এতবার না করে শুধু তাদের মধ্যে সম্পর্ক হাঁটাকে কি করতেছে? এতবার করতেছে। আর তো বলতেছে না শুধু হাঁটা এতবার নয়, হ্যাঁ এর সাথে জায়েদের সম্পর্ক আছে, দণ্ডায়মান, সব কিছুর একসাথে সমন্বিত সম্পর্কে কি বলা হচ্ছে? হুকুম বলা হচ্ছে। এদের হচ্ছে পার্থক্য। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, এখন এরপর আমাদের পড়া হচ্ছে ওয়াকাদ ইউফাসসারটা গেল, তাই না? আচ্ছা, দুই রকম অর্থ হতে পারে, আপনারা দুই রকম অর্থ নোট করবেন। এরপর দেখেন কামা, যেমনিভাবে, ইদা তাসাওয়ারতা, যদি যেমনিভাবে যখন, ইদা তাসাওয়ারতা আপনি যখন কল্পনা করবেন। কামার পর মাটা কি? মায়ে জায়দা, এটা কোনো অর্থ নাই, ঠিক আছে? অথবা মায়ে মাসদারিও বলা যায় এটাকে, তো আমরা জায়দা বলে ছেড়ে দিই। ইজা তাসাওয়ারতা যখন আপনি কি করবেন? কল্পনা করবেন। জাইদান ওয়াহদাহু, শুধু জায়েদকে, জাইদুন কয়মের মধ্যে শুধু জায়েদকে কল্পনা করেন, তার তাসাউর না তসদিক? তাসাউর বসে এরকম যখন কল্পনা করবেন। আও কয়মান ওয়াহদাহু, শুধু কয়মটাই করবেন, কল্পনা করবেন। তো বলছে কি মিনদুনি, এই বিষয়টা ছাড়া, মিনদুনি মানে এই বিষয়টা ছাড়া, কোন বিষয় ছাড়া? আনতাসবুতাল কিয়ামা লিজাইদিন, তুমি জায়েদের জন্য, কিয়ামটা যে জায়েদের জন্য, কিয়ামটা জায়েদের জন্য, এই বিষয়টা সাবেত করা ছাড়া, শুধু কিয়ামকে চিন্তা করো, শুধু জায়েদকে চিন্তা করো, তখন এটা কি হবে? তাসাউর। যখন তুমি চিন্তা করবে যে জায়েদের জন্য কিয়ামটা সাবেত হয়েছে, তখন সেটা কি হয়ে যাবে? তাসদিক হয়ে যাবে। মানে কিয়ামটা জায়েদই করছে, এটাই যখন বলবো আমরা পরিপূর্ণ জুমলা হয়ে গেছে না, তখন সেটা কি হয়ে যাবে? তাসদিক। বলছে মিনদুনি আন তাসবুতা, তোমার সাবেত করা ছাড়া, আল কিয়ামা কিয়ামকে লিজাইদিন জায়েদের জন্য সাবেত করা ছাড়া, আও তাসলুবাহু আনহু, অথবা জায়েদ থেকে কিয়ামটা সাবেত না করা ছাড়া, মানে জায়েদ কিয়াম করছে নাকি করে নাই এই বিষয়টা চিন্তা করা ছাড়া শুধু জায়েদকে কল্পনা করো, শুধু কায়েমকে কল্পনা করো, তখন তুমি কি পেয়ে যাবে? তাসাউর পেয়ে যাবে। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা বলতেছি, এই কথা এখানে একটা আপত্তি আসবে, এটা বলতেছি আমি এবারটার মধ্যে। এই বিষয়টা বুঝছেন? মানে একজনের সাথে একটা যদি সাবেত যদি না করি বা যদি নফি না করি, তাহলে সেটা কি থাকবে? তাসাউর। আর সাবেত বা নফি করা হলে তাসদিক। এরপর আসেন, এখানে একটা এবারতের মধ্যে একটা কথার প্যাচ আছে। প্যাচটা হচ্ছে কি জানেন? জায়েদকে আপনি আলাদাভাবে কল্পনা করতে পারবেন না,
যখন আমরা প্রথমে দেখেন আমি নিজে যখন উদাহরণ দিয়েছিলাম তখন বললাম যে জায়েদকে কল্পনা করেন, কিয়ামকে কল্পনা করেন, বলছিলাম না? কিন্তু এখানে কিয়ামকে কল্পনা করতে পারে নাই, কাকে কল্পনা করছে? কয়েমকে। ইসমা ফাইল না, তো ইসমা ফাইল তো স্বাভাবিক একটা ফাইল থাকবে। তো কিয়ামকে কল্পনা করতে না বলে শুধু কি কয়েমকে কল্পনা করতে কেন বলতেছে? কারণ আমরা জানি কয়েমগুলো শিবা জুমলা, বিষয়টা বুঝে না। কয়েমটা কি জুমলা? আরাধ্যের সাথে সবসময় কি থাকবে? সম্পর্কিত থাকবে। তো কিয়াম বলার দরকার ছিল, কিয়ামটা মাসদার। শুধু কিয়ামকে চিন্তা করেন, শুধু জায়েদকে চিন্তা করেন, এরকম হওয়ার দরকার ছিল না। বলো কয়েম কেন বলছে? বলো কয়েম কিন্তু যখন কয়েম আমি আলাদাভাবে চিন্তা করব বা আলাদা একটা সিগা নাকি কয়েম কাকে, এটা কি কারোর সাথে সম্পর্কিত? বিমান জেলায় মাসদার না এটা, বুঝতেছেন না? কয়েমের মধ্যে ফাইল থাকবে কখন? এদিকে কয়েমের মধ্যে ফাইল থাকবে কখন? যখন পূর্বের উপরে এতমাদ করবে। যদি পূর্বের উপর এতমাদ না করে সেটা পুরোপুরি মাসদারের মতো না। ফেল দরবা ফাইলটা চিন্তা করিয়েন না, পুরোপুরি মাসদার না। আমার কথাটা বুঝতেছেন না? দরবাটা মাসদার কিনা কিভাবে? আপনারা হেদার নাওবের মধ্যে পড়ছেন, ফেলটাকে ফেল কেন বলা হয়? বলে তার আসলের দিকে না চেয়ে, তার আসল কি? আসলটা হচ্ছে মাসদার। কারণ দরবার মধ্যে সে মারলো, এখানে সেটা কি উদ্দেশ্য নাকি শুধু মারলো উদ্দেশ্য? তো মারাটা মাসদার না। ফাইলকে যদি আমি ছাড়িয়ে ফেলি ফাইল থেকে, সাথে কি বের হয়ে আসবে? মাসদার বের। অনুরূপভাবে কয়েম যদি কারোর সাথে না লাগে তাহলে কয়েমটা মাসদার না। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে এখানে কয়েম বিমানায় কি কিয়াম বলেন না, কয়েম বিমানায় কি কিয়াম। এরপর কি এখন একটা প্রশ্ন, কারোর সাথে সম্পর্কিত করা ছাড়া কিয়ামকে কল্পনা করা যায় কিনা? দেখেন কিয়ামটা হচ্ছে আমরা ইন্তেজাই, আমরা ইন্তেজাই না, কারোর সাথে কি হতে হবে? সম্পর্কিত হতে হবে। তুমি শুধু এই জিনিসটা চিন্তা করবে যে জায়েদকে আমি একেবারে কল্পনা করলাম, ঠিক আছে? এবার শুধু চিন্তা করবে শুধু দাঁড়ানোটাকে, মানে জায়েদ দাঁড়াইছে এটা নয়, শুধু মানে একজন ব্যক্তি দাঁড়ানো, এই দাঁড়ানোটাকে শুধু চিন্তা করেন। অবশ্যই চিন্তা করার জন্য ব্যক্তিটাকে সব লাগবেই। আমার কথাটা বুঝেন নাই? দাঁড়ানোটা চিন্তা করার জন্য কি লাগবে? ব্যক্তি লাগবে। তো আপনি ব্যক্তিরা জায়েদ সাবেত করা ছাড়া, কথাটা বুঝেন নাই? জায়েদ দাঁড়ানো, এই দেখেন কলমটা দাঁড়ানো, এবারে দেখেন কলমটা দাঁড়ানো না। কলম যদি শুধু বলে কলমের তাসাউর করেন, তাসাউর, কারণ কলমটা হচ্ছে মানসদ, এটা আমার ইন্তেজাই নয়, এটাকে আলাদা কল্পনা করা যাবে। কিন্তু যদি বলি শুধু দাঁড়ানোটাকে কল্পনা করেন, দাঁড়ানোটা কল্পনা করার জন্য কলম লাগবে না? আমরা ইন্তেজাই তো লাগবে 100%। কিন্তু আপনি এই বিষয়টা সাবেত করা ছাড়া যে কলমটা দাঁড়াইছে, কলমটা দাঁড়িয়েছে, এই বিষয়টা চিন্তা করা ছাড়া শুধু একটা দাঁড়ানোটা চিন্তা করতে পারতেছেন আপনি? শুধু দাঁড়ানোটা মানে কোনো হুকুম দিচ্ছেন না, শুধু দাঁড়ানোটা চিন্তা করছেন। দাঁড়ানো হলে সোজা হয়ে থাকে মানুষ, একজন ব্যক্তি হোক বস্তু, সোজা হওয়াকে আমরা কি বলি? দাঁড়ানো বলি না। এই সোজা হওয়াটাকে শুধু চিন্তা করেন, সোজা হওয়া মানে ওই জিনিসটা সোজা হয়ে আছে। এটা কলম, এটার আটটা অবস্থা হচ্ছে সোজা হয়ে থাকা, বুঝতেছেন না? এটা কলম, এটা আটটা অবস্থা হচ্ছে কি সোজা। তাহলে কলমকে চিন্তা করলাম তাসাউর, সোজা হয়ে এটাকে চিন্তা করলে এটাও তাসাউর। যখন বলবো কলমটা সোজা হয়ে আছে, এখন কলমকেও চিন্তা করতেছি একসাথে, সোজাটাকেও চিন্তা করতেছি, একজনের জন্য একটা কি করতেছি? সাবেত করতেছি, তখন সেটা কি হয়ে যাবে? তাসদিক হয়ে যাবে। বিষয়টা বুঝেছি? এটা হচ্ছে মূল কথা। ওটা আপনি বলতেছেন ধরুন আমি কিয়ামটাকে আলাদা করে কেমন আনবো, এটা তো আমরা ইন্তেজাই দুরু। তাসদিক হবে যখন সাবেত করবো, তখন যখন আমি এই কথাটা বলতে বাধ্য হবো যে কলমটা দাঁড়িয়ে আছে, এই কথাটা বললে কি হবে? তাসদিক। নয়তো শুধু এখানে দুইটা অবস্থা, একটা হচ্ছে কলম, আরটা হচ্ছে কলমের দাঁড়িয়ে থাকা। আমার কথাটা বুঝতে, আমি এখানে দাঁড়িয়ে ব্যক্তি, আমার বিষয় কি এন্তেজাই, কারণ এরমটা আমরা যে ঢুকতে হবে, যেটা আমার ভিতরে আছে সেটা আমার জন্য কি? বডির জন্য কি? এন্তেজাই না। তো বলতে তুমি আমাকে চিন্তা করো, আবার আমার অ্যালার্মটাকে চিন্তা করো, তো আমার অ্যালার্মটাকে আমাকে ছাড়া চিন্তা করতে পারবেন না আপনি। কিন্তু এই বিষয়টা সাবেত করা ছাড়া চিন্তা করেন না যে এই অ্যালার্মটা উজুরের জন্য নয়, মানে এটা উজুরের জন্য বা উজুরের জন্য নয়। অনুভব কলমটা দাঁড়িয়ে আছে, মানে কলমটা দাঁড়িয়ে আছে এই বাক্যটা চিন্তা না করে শুধু আপনি তার হাইয়ারটাকে চিন্তা করেন, অবস্থাকে চিন্তা করেন। এবার বুঝতে পারতো এটা হচ্ছে কি তাসাউর। কথাটা বুঝেছি? এগুলো যখন আমি বলছিলাম সেম প্রশ্নগুলো আমার মাথার মধ্যে ঢুকছিল, এটাকে আপনাদের কীভাবে চিন্তা করা যায়, সামনে উত্তরগুলো স্পষ্ট করে পাবেন। ঠিক আছে? ওয়াম্মা তাসদিকু, এরপর কি? তাসদিক। এখন তাসদিক বলা হচ্ছে কাকে? ফাহুয়া আলা কওলিল হুকামাই। এখন তাসদিক দেখেন, তাসদিকের সংজ্ঞা না দিয়ে কত ঘোরাবে দেখেন এটাকে। এটার জন্য আগে একটা বিষয় বুঝতে হবে। অন্তর্ভুক্ত দারাজের মধ্যে
শুধু হাইয়ারটাকে চিন্তা করতে বলতেছে আর কি। এমনি তো অবশ্যই যেহেতু আমার যাই মূল মানসা লাগবে, মানসা ছাড়া হবে না। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন না, এখানে আন্তাস বুতা বলছেন একটা শব্দ, আপনাকে এভাবে বলে নাই তো, শুধু জায়েদকে ছাড়া কায়েমটাকে চিন্তা করেন, এভাবে বলে নাই। বলছে কি জায়েদকে কায়েমের সাথে সাবেত করা ছাড়া চিন্তা করেন, মানে জায়েদ দাঁড়িয়েছে এই কথাটা বলা ছাড়া চিন্তা করেন। কারণ কিয়ামটাকে তো জায়েদ থেকে খালি করা যাবে না, কিয়ামটাকে আলাদা করে উচ্চারণ দেখা যাবে। আপনারা এবারটা বুঝতেছেন না মনে হয়। এবারটা কি রেখেছে আনতাসবুতাল কিয়ামা দুনা আনতাসবুতাল কিয়ামা লিজাইদিন, জায়েদকে কিয়ামের সাথে সাবেত করা ছাড়া, অর্থাৎ তাদের সাথে হ্যাঁ বাচক বা না বাচক সম্পর্ক দেওয়া ছাড়া চিন্তা করেন। বিষয়টা বুঝতেছেন তো? এরকম হলে আপনি কিয়ামুজাইদিন অর্থ কি তুলবেন বলুন তো? কিয়ামুজাইদিন অর্থ তুলুন তো, তুমি তুলো কিয়ামুজাইদিন অর্থ। এটা কি এখন তুমি বলতো শুধু দাঁড়ানোটা, এটাই বলতেছে আর কি, শুধু দাঁড়ানোটা। আপনি যেটা শুধু দাঁড়ানো চিন্তা করতেছেন, এই শুধু দাঁড়ানোটাই হচ্ছে উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছে? একজনের জন্য যে কি করা ছাড়া, সাবেত করা ছাড়া বা নফি করা ছাড়া, মানে হ্যাঁ বাচক সম্পর্ক করা ছাড়া, বাকি না বাচক সম্পর্ক করা ছাড়া। বিষয়টা বুঝে গেছে? গভীরভাবে চিন্তা করবেন, তখন বুঝবেন মানতিককে কেন আফকার বলা হয়। এরপর আসেন তারপর এখন তসদিক। হুজুর এদিকে এবার তসদিক। তসদিক কি জিনিস? তসদিকটা এখানে যেটা সংজ্ঞা দিচ্ছি সেটা বোঝার আগে একটা তমহিদ বুঝতে হবে, ভূমিকা। সেটা হচ্ছে এখানে ইমাম রাজির মাঝে এবং জুমহুর হুকামাদের মাঝে একটা ইখতিলাফ তো ধরছে তসদিকের সংজ্ঞা নিয়ে। কার কার মাঝে? ইমাম রাজির মাঝে এবং কার মাঝে? জুমহুরদের মধ্যে একটা কি দূরে ধরছে ইখতিলাফ। মূল ইখতিলাফের মানসা কোথায়? সেটা হচ্ছে কি জুমহুররা বলে থাকেন তসদিকটা এলামের প্রকার কিনা। এলামটা মুফরদ না মুরাক্কাব? এর আগে আমরা বলছিলাম এলামটা কি মুফরদ না মুরাক্কাব? কারণ এলাম ওই আগে বলছিলাম না আল ইলমু হুয়া সিফাতুন বাসীতাতুন, বলছিলাম ওই হুকামাদের কৌলটা এলামটা সিফাতুন বাসীতাতুন। কারণ আমরা যখন গাছের এলাম অর্জন করি তখন তো এটাকে সাজাই না, মাথার মধ্যে কি সাজিয়ে নাকি সামগ্রীটা চিন্তা করি। তাহলে বলতেছে যে এই এলামটা কি বসীত না মুরাক্কাব, এটা নিয়ে ইখতিলাফ। ফখরুদ্দিন রাজি বলতেছে এলামটা মুরাক্কাব। ফখরুদ্দিন রাজি কি বলে? এলামটা মানে তসদিকটা মুরাক্কাব। তো তসদিক এলামের প্রকার না, তো তসদিক মুরাক্কাব মানে কি হওয়া? এলামটা মুরাক্কাব হওয়া। বিষয়টা বুঝেন না? আমার কি এরকম বলা সম্ভব হওয়া? কালিমা হচ্ছে মুফরাদের প্রকার কিন্তু ফেল মুরাক্কাব, এরকম হবে আবার জিন্দগিতে। যদি ফেলটাকে মুরাক্কাব মানি কালিমাটাকে কি মানতে হবে? মুরাক্কাব মানতে হবে। এটা বুঝে না? বলো করো বা সাইম এটা বলো যে মানুষ, এটা ছিল একটা গরু, এরকম হয় আবার। আমার কথাটা বুঝেন নাই আপনারা? এই সেম টাইম মিলতে হবে তো। তারপর দেখেন তাইলে এখন বলা হচ্ছে দেখেন এই এলমটা মুরাক্কাব নাকি মুফরদ, ইয়ানি এলমটা কি বসিত নাকি মুরাক্কাব। জমহুর হুকামাদের মধ্যে এলম কি বসিত, এটা আমরা আগে বলেছিলাম এলমটা বসিত, আর ইমাম রাজির মধ্যে এলমটা মুরাক্কাব। এই মুরাক্কাব এবং মুসিদের ইখতিলাফ নিয়ে তসদিকের সংজ্ঞা দুই রকম হয়ে গেছে। কার সংজ্ঞা? তসদিকের সংজ্ঞা। কারণ এটা তো বলা হুজুর এটা তাসাউরের মধ্যে লাগে না কেন? তাসাউরের মধ্যে কেন মুরাক্কাব আছে না? এই জিনিস আছে একটা, তো লাগবে কোথায়? যেখানে কি আছে মুরাক্কাব আছে সেখানে তো সংখ্যাটার মধ্যে ব্যাস লাগবে। দেখেন আম্মাত তসদিকু, এটা হচ্ছে তসদিক। ফাহুয়া আলা কৌলিল হুকামাই, কাদের মতে? রবির বুঝতেছে না মনে হয়? আচ্ছা দেখো হ্যাঁ না, খেয়াল করেন বলতে দেখেন ফাহু আলা কৌলিল হুকামাই, সেটা হচ্ছে হুকুমাতের দৃষ্টিতে। কাদের দৃষ্টিতে? হুকুমাতের দৃষ্টিতে। ইবারাতুন আন, ইবারাতুন আন মানে হচ্ছে কি হওয়া, অর্থ নেওয়া, বুঝানো, নির্দেশ করা। ইবারাতুন আন মানে অর্থ নেওয়া, প্রকাশ করা, ঠিক আছে? এভাবে হচ্ছে ইবারাতুন আন অর্থ। তাহলে কৌলুল হুকুমাই, হুকুমাদের কৌল অনুসারে তসদিক হচ্ছে ইবারাতুন আন, সেটা হচ্ছে প্রকাশ করা। কি করা? প্রকাশ করা। কি প্রকাশ করা? আল হুকমিল মুকারনি লিত তাসাউরাত, এই এমন একটা হুকুমকে বুঝানো, এমন একটা হুকুমকে প্রকাশ করা যেই হুকুমটা আল মুকারেন, যেই হুকুমটা সম্পর্কিত লিত তাসাউরাত, ইয়ানি লিত তাসাউরাত সালাসা, তিন তাসাউরাতের সাথে, যেটা কি সম্পর্কিত, ওই যে হুকুমটা তিন তাসাউরের সাথে। এখানে দেখেন আমরা জুমলার কয়টা অংশ লিখছিলাম? মুছে দিয়ে ভুল করছি আবার। জুমলার 4টা অংশ লিখছিলাম। একটা বলছিলাম মাউজু, 2 নম্বর বলছিলাম মাহমুল, 3 নম্বর বলছিলাম নিসবতে তাকিদি, তাকিদি। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে নিসবতে খাবারিয়া। এখানে মূলত হুকুম কোনটা বলছি?
যেটা প্রথম সংজ্ঞা ছিল। হুকুম কোনটা? নিসবতে খবরিয়া। তো এখন বলা হচ্ছে তসদিক হচ্ছে, ভালো, তসদিক হচ্ছে একটা হুকুমের নাম। হুকুম মানে কোনটা? বুঝতেছেন? তাসাউর কাকে বলছে? যেটা হুকুম থেকে মুক্ত। তাহলে তসদিক মানে হুকুমের নাম, কারণ হুকুম থেকে মুক্ত হলে তাসাউর, হুকুম যুক্ত হলে, এবার বিষয়টা বুঝতেছেন, হ্যাঁ বা না যুক্ত হলে তসদিক, যুক্ত না হলে তাসাউর। দেখেন তাহলে বলতেছে যে কি, তসদিক হচ্ছে এমন একটা হুকুম, মানে এমন একটা নিসবত খবরিয়া যেটা যুক্ত হবে তিন তাসাউরের সাথে। কয় তাসাউরের সাথে? মানে আপনি মওজুদ তাসাউর করবেন, মাহমুলের তাসাউর করবেন, নিসবতের তাকিদের তাসাউর করবেন, তিনটাকে তাসাউর করার সাথে, তিনটাকে তাসাউর করার সাথে হুকুমের যে সম্পর্ক, তিনটাকে তাসাউর করার সাথে হুকুমের, সেটাকে কি বলা হচ্ছে? তসদিক বলা হচ্ছে। অর্থাৎ ওনারা শুধু হুকুমটাকে কি বলতেছেন? তসদিক। মানে যে হুকুমের সাথে মওজুরের সম্পর্ক থাকবে, যে হুকুমের সাথে মাহমুলের সম্পর্ক থাকবে, যে হুকুমের সাথে নিসবতের তাকিদের সম্পর্ক থাকবে। একটু আগে যেটা বলেছিলাম, যেমন জায়েদ জ্ঞানী, একটা হয় আছে, তাহলে হয়ের সাথে জায়েদের সম্পর্ক আছে কিনা? হয়ের সাথে এই জ্ঞানের সম্পর্ক আছে কিনা? আছে। আবার জায়েদের জ্ঞানের সাথে হয়ের সম্পর্ক আছে কিনা? আছে। তার মানে এই হুকুম এমন একটা হুকুম যেটার সাথে মাউজুর সম্পর্ক আছে, যেটার সাথে মাহমুলের সম্পর্ক আছে, যেটার সাথে নিসবতের তাকিদের সম্পর্ক আছে, সেটাকে কি বলা হয়? তসদিক বলা হয়। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন না এখনো? আপনারা বুঝতেছেন? বুঝতেছেন না মনে হয়? বুঝি নাই। কোথায় অন্তর্ভুক্ত? ওই এদিকে জায়েদ দণ্ডায়মান, এদিকে দেখেন। আমি আপনাকে বললাম, মনে করেন বললাম যে আব্দুল্লাহ দণ্ডায়মান, তাহলে আব্দুল্লাহ দণ্ডায়মান বলে প্রথমে আপনাকে আব্দুল্লাহ কল্পনা আনতে হবে না মাথার মধ্যে? বলতেছে না? এরপর তাকে দাঁড়ানো অবস্থা চিন্তা করতে হবে। তারপর এ কি দাঁড়াইছে নাকি দাঁড়ায় না, হ্যাঁ বাচক সম্পর্ক না না বাচক সম্পর্ক, এটাও বুঝতে হবে না? কথাটা বুঝেন না মনে হয়? নাকি এরকম চিন্তা করবেন, আমি একদিকে আব্দুল্লাহ চিন্তা করলাম, দাঁড়ানো চিন্তা করলাম সাইমকে, এরকম হবে? তাহলে দাঁড়ানোটা আব্দুলের সাথে সম্পর্ক করতে হবে কিনা? তার মানে এ হ্যাঁ বা নার সাথে পুরো তাসাউরাতের যে সম্পর্ক রয়েছে সেটাকে কি বলা হচ্ছে? তসদিক বলা হচ্ছে। বিষয়টা বুঝেন নাই? আমি শুধু কিছু লিখি না, এটা কি কিছু জিনিসকে তাসাউর করতে হবে, তারপরে এর সাথে হয় সংখ্যাটা লাগাতে হবে, হয় শব্দটা লাগাতে হবে। কথাটা বুঝেছি? এই জন্য বলছে এমন হুকুম যেটা তাসাউরাতের সারার সাথে কি রয়েছে? সম্পর্ক রয়েছে। আমার কথাটা বুঝতেছেন? কার সাথে সম্পর্কিত রয়েছে? তাসাউরের সাথে সম্পর্কিত রয়েছে। তাহলে উনি মূলত কাকে হুকুম বলতে যাচ্ছেন? কাকে তসদিক বলতে যাচ্ছেন? হুকুমটাকে। মূলত তসদিক কাকে বলতে যাচ্ছেন? তাহলে কি উনি মুরাক্কাব বলছেন না মুফরাদ বলছেন বলেন তো জমহুররা? শুধু হুকুমকেই, তাহলে মুফরাদ। তাসাউরাতের সাথে কি বলতেছে না? তসদিক বলতে, শুধু কাকে বলতেছে? হুকুমকে, যে হুকুমের সাথে তিনটা কি আছে? যুক্ত আছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর খেয়াল করেন, যেমন মনে করেন আমি বলতেছি, আমি ওই জায়েদকে দাওয়াত করলাম, যে জায়েদের তিনটা পুত্র আছে, তো আমি কি 4 জনকে দাওয়াত দিছি? কয়জনকে? আমার কথাটা বুঝতে চাই, কেন বোঝাচ্ছে? ওই হুকুম যেটার সাথে তিনটা কি আছে? সম্পর্কিত আছে, তো দাওয়াত দিছি কয়টা? বোঝাচ্ছি কয়টাকে? একটা, সেটা হচ্ছে হুকুমকে বোঝাচ্ছি। বিষয়টা বোঝা গেছে? এরপর দেখেন, তো এখন বলা হচ্ছে ফাত্তাসাউরাতু সালাসাতু, এই তিন বিষয়ের কি? তিন বিষয় তাসাউর মানে কোনটা কোনটা? মাউজু, মাহমুল, নিসবতে তাকিদি। এই তিনটার তাসাউরটা শর্তুন, শর্ত, লি উজুদি তাসদিক। শুধু হয় বলে এটা তাসদিক হবে না, তিনটার তাসাউরও লাগবে। তো আমি যখন বললাম ওই জায়েদকে দাওয়াত দিলাম, যে জায়েদের 3 পুত্র, তাহলে ওই জায়েদই আসতে পারবে যে জায়েদের 3টা শর্ত আছে। 3টা শর্ত মানে 3টা ছেলে আছে। এবার বিষয়টা বুঝে গেছে না? সব জায়গায় চলে আসবে না। তারপর দেখেন, আমি শর্ত লি উজুদি তাসদিক ওয়ামিন সাম্মা, এই কারণে সাম্মাটা কি? ইসমিশারাল লিল মাকান, মাকান মানে লিল মাকানিল করিব। তাহলে এখানে হবে এই দিক থেকে, মানে এই স্থান বিবেচনায়, এক কথায় ফলাফল স্বরূপ, এক কথায় কি ফলাফল। ওয়ামিন সাম্মা, এই কারণে লা ইউজাদু তাসদিকুন, এই লা ইউজাদু তাসদিকটা না কেন না? তাহলে লা ইউজাদু তাসদিকুন, কোনো তাসদিকই পাওয়া যায় না। বলেন না, কোনো তাসদিকই পাওয়া যায় না। বিলা তাসাউরিন, তাসাউর ছাড়া তাসদিক আসবে? আপনি জায়েদের কল্পনা করেন না, কায়েমের কল্পনা করেন, তসদিকটা হয়ে যাবে নিজে নিজে না। তার মানে তসদিকের জন্য কি দরকার? তাসাউর দরকার। এখন যদি বলা হয় হুজুর একই প্রকারের মধ্যে তো ভিন্ন ভিন্ন থাকে নিসবত তাবায়ুন, এলামের প্রকার না দুইটা? বলতেছে না দুইটা আলমের প্রকার না? কালিমার প্রকার 3টা। ইসিমটা ফেলের সাথে মিলবে?
ফেলের সাথে হরফের সাথে মিলবে না। তো এলামের প্রকার কয়টা? দুইটা, তাসাউর, তসদিক। তো বিষয়টা এমন দরকার, যেখানে তসদিক সেখানে তাসাউর নাই, তাসাউর থাকলে তসদিক নাই। তো অথচ এখানে বলতেছে কি তসদিকের জন্য তসদিকটা তাসাউর চিন্তা করা যাবে না। তার মানে বোঝাচ্ছে এখানেও তাবায়ুন আছে, তবে এটা এতবার হিসেবে কি হিসেবে? যখন হুকুম চিন্তা করব তসদিক, হুকুম মুক্ত করলে তাসাউর, এটুকু চিন্তা করবেন। এখন তাবায়ুন না, বৈপরীত্য পাওয়া গেছে কি না? পাওয়া গেছে। এরপর দেখেন একই সময় দুটাকে চিন্তা করা যাবে না, এটা হচ্ছে মূল পার্থক্য। এরপর দেখেন তারপর কই গেল? আচ্ছা, ওয়াল ইমামুর রাজি ইয়াকুলু, এখন ইমাম রাজি কি বলতে? তাহলে ইমাম রাজির মধ্যে কি ছিল? মুরাক্কাব বলেন না, কি ছিল? উনি কি বলতে? দেখেন ইমাম রাজি বলতেছে ইন্নাহু, নিশ্চয় তসদিক, ইবারাতুন আন, প্রকাশ করে, তসদিক প্রকাশ করে, মজমুইল হুকমি ওয়া তাসাউরাতিল আতরাফ, হুকুম এবং তাসাউরাত আতরাফ সামগ্রিকতাকে কি বলা হচ্ছে? বুঝেন নাই? জায়েদ এদিকে জ্ঞানী হয়, জমহুর হুকামারা বলতেছেন এ হয়টা হচ্ছে মূলত কি? যে হয়ের সাথে জ্ঞানের সম্পর্ক আছে, যে হয়ের সাথে জায়েদের কি আছে, কিন্তু মূলত হুকুম কোনটা? মূলত তসদিক কোনটা? হয়টা। কিন্তু ইমাম রাদি কি বলতে জানেন? ইমাম রাদি বলতেছেন এটাও তসদিক, এটাও তসদিক, এটাও তসদিক, এটাও চারোটা মিলেই তসদিক করিত। অর্থাৎ উনি এটাকে অংশ করেছেন, একজন অংশ করেন, আরেকজন কি করছেন? যে সবগুলা কি করছেন? অংশ। একজন বলতেছে মূলটা হচ্ছে, হুকুমটা হচ্ছে তসদিক, যে হুকুমটার সাথে তিনটা কি আছে? সম্পর্ক আছে। বিষয়টা বুঝেন নাই? যেমন মনে করেন আমি বললাম যে ওই জায়েদকে দাওয়াত করছি, যে জায়েদের তিনটা ছেলে, তো তিনটা দিয়ে তার অংশ, ওই তিনটা দিয়ে কি জায়েদ গঠিত হয়েছে? তাহলে এগুলোর সাথে জায়েদের কি আছে? দে সম্পর্ক আছে। দে বিষয়টা বুঝেন নাই? যদি আমি এটা বলি আমি ওই জায়েদকে দাওয়াত করলাম, যে জায়েদের হাত আছে, পা আছে, মাথা আছে, তাহলে কি সম্পর্ক নাকি আজ্জা? এবার বিষয়টা বুঝতেছেন? উনি বলতেছেন, ইমাম রাদি বলতেছেন সব কিছুর সমন্বিত রূপ হচ্ছে তসদিক। সম্পর্ক না, মানে মাউজু, মাহমুল, নিসবত তৌকিদি এবং কি নিসবত খবরিয়া সবগুলো হচ্ছে তসদিকের অংশ। মানে এগুলো দ্বারা কি গঠিত হয়? বিষয়টা বুঝেন না আপনারা? এগুলো দ্বারা কি গঠিত হয়? মাথা ঘুরাচ্ছে বলে। একজনে বলতেছে শুধু হয়টা কি, যে হয়ের সাথে বাকিগুলো কি আছে, এগুলো জুজ নয়, সম্পর্ক আছে যে। আর উনি বলতেছেন তসদিকটা যে সবগুলো সামগ্রিক রূপ, অর্থাৎ এগুলো একটা একটা কি তসদিক। মানে এটাও তসদিকের অংশ, এটাও তসদিকের অংশ, এটাও তসদিকের অংশ, এটাও তসদিকের অংশ। কিন্তু জমহুররা বলতেছে জায়েদটা তসদিকের অংশ নয়, জ্ঞানীটা তো কি তসদিকের অংশ নয়, বরং এগুলো তসদিকের সাথে সম্পর্কিত, তসদিকের সাথে সম্পর্কিত। বিষয়টা বুঝতেছেন? শুধু পার্থক্য এতটুকু। মূল মাহজটা জায়েদ জ্ঞানী সবাই তসদিক বলতেছে। ইমাম রাজি তসদিক বলে, জমহুরও কি তসদিক বলে। একজনে জায়েদ জ্ঞানীগুলো তকদিরের অংশ মানতেছে, আর জনের মধ্যে তসদিকের অংশ নয়, বরং কি সম্পর্কিত বিষয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দুইটা কল তুলে ধরছেন না? তো বলতেছি কি মজমুইল হুকুম, এটা হুকুম, ওয়া তাসাউরাতিল আতরাফ, আতরাফ মানে কি রে? দিক, অংশ। তরফুন বহুবচন কি? আতরাফ। তাহলে তরফুন বহুবচন যদি আতরাফ হয়, আতরাফ মানে কি? অংশ। তো অংশ কোনটা আছে? মাউজু অংশ আছে, মাহমুল অংশ আছে, নিসবত তৌকিদি, এগুলার অংশ। এবং কি হুকুমকে সামগ্রিকভাবে, হুকুম মানে কোনটা? এগুলার সামগ্রিকতাকে কি বলতেছে? তসদিক বলতেছে। বিষয়টা বুঝতেছেন না? মাত্র উপর দিয়ে যাচ্ছে আপনাদের। তারপর দেখেন হ্যাঁ, সবার মতো তো হুকুম এটাও। উনি বলতেছেন হুকুম এবং এগুলা সহ মিলে কি করিতে হয়েছে? তসদিক করিতে হয়েছে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ বলতেছে তো। ইমাম রাজি শুধু হুকুমকে তসদিক বলতেছে না, সব কিছু মিলাই তসদিক বলতেছে রে। জমহুররা বলতে শুধু হুকুমটা হচ্ছে তসদিক। এবার বুঝতেছেন? আপনি মিলাই ফেলতেছেন কেন? জমহুররা শুধু হুকুমকে কি মানে, ইমাম রাজি শুধু হুকুমকে তসদিক মানে না। উনি বলতেন সবগুলা মিলে কি করিতে হয়েছে? তসদিক করিতে হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন হ্যাঁ, এটা বলতেছি তো, আসেন না আগে এবারটা বুঝাই দিই। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন না, সবার মতো হুকুম শেষেরটা। এখানে হুকুম বলছেন হুকুম এবং তাসাউরাত সালাসা। এরপর দেখেন বলতে দেখেন জি, এখানে মানে জায়েদ দণ্ডায়মান আছে, আরেকটা যদি শুধু জায়েদ আছে, এখন জমহুরের মধ্যে এটা কি মানে জমহুর এবং ইমাম রাজির সংজ্ঞার মধ্যে কি হয়ে যাবে? মানে জায়েদ দণ্ডায়মান আছে, তো জায়েদের সাথে দণ্ডায়মানকে প্রথমে হালকা করেছি,
জমহুরের মতে শুধু আছে এটা হচ্ছে হুকুম, যে আশের সাথে এই দুটোর সম্পর্ক আছে। কিন্তু এটা যদি আমি দণ্ডায়মানটা যদি ফেলে দিই, কিন্তু ইমাম রাজির মতে এটা গ্যাপ হয়ে যাচ্ছে সম্পূর্ণ, মানে এটা তসদিকে হচ্ছে না, কারণ তসদির অংশ ফেলে দিচ্ছেন। ইমাম রাজি বলতেছে তসদির অংশ ফেলে দিচ্ছেন, আর জম্মুরা বলতে অংশ ফেলেন নাই, শর্ত ফেলে দিচ্ছেন। যে শর্ত তো হারজুস সাইওয়া, একজন রুকন মানে একজন শর্ত মানে গুড, একজন মানে কি রুকন, আরেকজন মানে কি শর্ত, ব্যাস এদেরকে পার্থক্য। এরপর দেখেন সুন্দর তথ্য হয়েছে। ফাইদা কুলতা, যখন তুমি বলবে, কি বলবে, প্রাধান্য কোনটা পাবে সেটা তো বলবো, একটু দেখেন। ফাইদা কুলতা, যখন তুমি বলবে জাইদুন কয়মুন, যখন তুমি কি বলবে জাইদ দণ্ডায়মান, ওয়া আজ আন্তা, এবং তুমি নিশ্চিত হয়েছ, ওই আজ আন্তা মানি, এবং তুমি এ ব্যাপারে নিশ্চিত হয়েছ, বিকিয়ামি জাইদিন, জায়েদে দণ্ডায়মান, সে ব্যাপারে তুমি কি হয়েছ নিশ্চিত হয়েছ, তখন তাহসুরুল আকা, তখন তোমার জন্য অর্জিত হইল উলুমুন সালা, এই তাহসুরুল আকা, তোমার জন্য অর্জিত হয়েছে ফায়েল উলুমুন সালাজাতুন, যখন তুমি চিন্তা করছো জায়েদ দণ্ডায়মান এবং সেটা নিশ্চিত তুমি কি হয়েছে জায়েদ দণ্ডায়মান আছে, এই ব্যাপারে তুমি নিশ্চিত হয়েছ, তখন তোমার কাছে কয়টা আলাম অর্জিত হয়েছে? আচ্ছা, নিশ্চিত হওয়ার আগে আলাম আসবে? জায়েদের দণ্ডায়মান কিনা আমি জানিও না, সন্দেহান। অ্যালাম আসবে? অ্যালাম কখন আসবে? নিশ্চিত হবে, কারণ অ্যালামটা হচ্ছে হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা। এরপর দেখেন তিনটা বিষয়। আহাদুহা এলমু জাইদিন, এক নম্বর জাইদের কি আসছে? অ্যালাম আসছে। ওয়াসানিহা, দুই নম্বর আসছে এদরাকু মানা কাইমিন, কায়েমের অর্থটাকে এদরাক করা, এদরাক করা মানে বুঝা, কায়েমের অর্থটাকে বুঝা, কায়েমের অর্থ মানে কোনটা? কিয়াম, কিয়ামটাকে বুঝার কি আসছে আপনার কাছে? এলম আসছে। ওয়াসালিসুহা এলমুল মানার রাবেতি, এই এলমুল মানার রাবেত, ওই মানায় রাবেত মানে হুকুমটা, হুকুমটার অর্থ জানা গেছে, হুকুমটার অর্থ মানে এটাকে হ্যাঁ বাচক সম্পর্ক নাকি না বাচক এটা জানতে পারছেন না। আল্লাযী ইউআব্বারু আনহু, যেই মানায় রাবেতকে বলা হয়, যাকে বিবেচনা করা হয়, ফিল ফারসিয়াতি, ফার্সি ভাষায়, বি হাস্ত, হাস্ত না, ওই জায়েদ আলেম হাস্ত, হাসটা হচ্ছে হুকুম, আমরা বলি না রপ্ত, মুক্ত হবে, রপ্ত বলি না, মানায় রাবের থেকে বলি আর কি রপ্তটা। তো দেখেন হাস্ত, ওয়াফি ফিল ইজাবি, কিসের ক্ষেত্রে রে? বাক্য যদি হ্যাঁ বাচক আমরা বলি কি হাস্ত। ওয়া নিস্ত ফিস সালবি, আর সালবিকে কি করি? নিস্ত। জায়েদ আলেম নিস্ত, জায়েদ কি নয়? জ্ঞানী নয়। এরপরে তারপর এখানে হাস্ত কীরকম লিখছে দেখছেন? ঝুলন্ত হয়ে দিছে, ওটা দিয়ে ঝুলন্ত হয়। দূর তোমার এটা পুরাতন নুস্খা, ওদের করতে আনো আধুনিক নুস্খাগুলো ধরবা। তারপর দেখেন ফিস সালব, ওয়া হে ওয়া নেহি, ওয়া হে ওয়া নেহি, হে এবং নেহি ফিল হিন্দিয়াতি, উর্দুতে আর কি ফিল হিন্দিয়াতি মানে কি? উর্দুতে, উর্দুতে কি আছে? হে এবং নেহি। আমার কথাটা আপনারা বুঝছেন না? কথাটা বুঝতে পারেন নাই? মানে এসবাত হলে হে আসে, জায়েদ আলেম হে, এটা এসবাত। নবী হলে জায়েদ আলেম নেহি, হেটাও লাগে না, নেহি আসলে হেটা দরকার পড়ে না। জায়েদ আলেম নেহি, জায়েদ কি নয়? আলেম নয়। তাহলে আবাজের ক্ষেত্রে হে, না আবাজের ক্ষেত্রে কি? নেহি। এদিকে তাকান এবার। তাইলে এখন দুইটা কথা বলে ফেলছে, মানে এখানে বলা হচ্ছে, উনি বলতেছেন তাসাউরাত, ইমাম রাজি বলতেছে হুকুম এবং তাসাউরাতের আত্রাফের সমন্বিত রূপ হচ্ছে তসদিক, আর জুমহুর বলতেছেন ওই হুকুমটাই কি? তসদিক, যে হুকুমের সাথে তাসাউরাতে সালাসার কি আছে? সম্পর্ক আছে। এখন একটা বিষয় দেখেন, প্রাধান্য কোনটা? প্রাধান্য হচ্ছে জুমহুরেরটা। প্রাধান্য কোনটা? কারণ আমরা জানি এলমটা হচ্ছে হাকিকতে ওয়াকিয়ায়ে মুহাসসালা, এটা কারো প্রতি সম্পর্কিত নয়। আর যদি এটাকে মুরাক্কাব মানা হয়, তাহলে মুরাক্কাবের একটা অংশ আরেকটা অংশের প্রতি মোকাবিক কি না? যদি আমরা এলমটাকে মুরাক্কাব বলি তাহলে কি হয়ে যাবে? এলম একটার প্রতি একটা কি মোকাবিক কি বলতেছে না? বুঝতে আমার কথাটা বুঝেন নাই মনে হয়। যদি এলমটাকে কি বলি মুরাক্কাবের এক অংশ আর এক অংশের প্রতি মোকাবিক কি না, বুঝতেছেন জিনিসটা? এক অংশ, তখন আমার কাছে বলতে হবে এলমটা হচ্ছে একটা, এলামের কয়েকটা অংশ আছে, একটা অংশ আটটা অংশের প্রতি কি মোকাবেক কি। অথচ আমি যদি জায়েদের কল্পনা করি, এটা একটা এলম, তো এখানে কি কোনো কিছু আপনি মোকাবেক কি পাচ্ছেন? গাছ ডালের সাথে মোকাবেক কি ওইটা ওইটা এরকম না, কোনো কিছুর সাথে কি হচ্ছে না, মোকাবেক কি হচ্ছে না। স্বাভাবিকভাবে এলামটা কি হয়? অর্জিত হয়। আমার কথাটা বুঝতেছেন? আর উনি বলতেছেন ওনার যদি ধরি তাহলে এটা কি হয়ে যাবে? এলামটা এটা একটা আটটার প্রতি কি হয়ে যাবে? মোকাবেক কি, এটা আর হাকিকতে ওয়াকিয়া মুহাসসালা হওয়ার যোগ্যতা রাখবে না। এরপর দেখেন, তারপর এখানে একটা বিষয় দেখেন, এরপরে এখানে এই যেগুলো পড়াচ্ছে এখানে কালকে আরও আপত্তি পড়াবো। আপত্তি মানে ওই যে বলছিলাম না, এগুলো মুতাআখিরের মধ্যে জুমলার অংশ, এটা চারটা, কোথায় তিনটা দিছে? এখানে চারটা, মুতাকাদ্দিমের মধ্যে মানে ইবনে সিনা থেকে ওরা তিনটা বুঝতো, তো তিনটা হলে আবারতগুলো কীরকম হবে সেটা নিয়ে কিছু ব্যাস আছে হুজুর, কথাটা বুঝে গেছে? এটা হলে আবার কালকে সমাধান করা, আজকে চারটার মধ্যে থাকে না।
কি আমি যখন দেখেন এদিকে খেয়াল করেন, জায়েদ জ্ঞান একটা বাক্য না, জায়েদটা জ্ঞানের প্রতি মোকাবেক কি, জ্ঞানীটা জায়েদের প্রতি বাক্য হিসেবে যখন সেটাকে এলম বলবো, মানে এই জায়েদের জ্ঞান হওয়াটা আপনার মাথার মধ্যে অর্জিত হয়েছে। আজানটা বলছে না, আজানটা কি আমি যাই দিন জায়েদের দণ্ডায়মান হওয়া যখন আপনার মাথার মধ্যে অর্জিত হয়ে গেছে, তখন কি এটা আর এরকম জিনিসটা মানে ক্যামটাকে আমি আলাদা করে ফেলে দিতে পারবো, জায়েদটাকে ওদিকে আরেক দিকে নিয়ে যেতে পারবো, এরকম পুরো জিনিসটাকে আপনি এলাম অর্জন করছেন না। এখানে তো আর ভাঙা ভাঙা জিনিস অর্জন করেন নাই। এখানে আজানটা বলছে না, যখন আপনি নিশ্চিত হয়ে গেছেন বিষয়টা, মানে আপনার কাছে সাবেত হয়ে গেছে জায়েদ জ্ঞান অর্জন করছে, জায়েদ জ্ঞানী, জায়েদ দণ্ডায়মান, এই দণ্ডায়মান যখন আপনার মধ্যে এলামটা অর্জিত হয়ে গেছে, এটা আর কোনো ভাঙাচোরা করা যাবে না। বাক্য হিসেবে না ভাঙাচোরা করতে পারবেন, নাহুর হতে পারে, এলমে নাহাবের হতে পারে, জায়েদটা কায়েম ছাড়া হবে না, কায়েমটা, কারণ নাহাবেটা কি মানে মুরাক্কাব, মানে নাহাবের মধ্যে জায়দুন কায়েমটা মুরাক্কাব না, কিন্তু ওনাদের মতে মুফরদ বসিত। কেমনে বসিত বলো, আপনি পুরো জায়েদটাকে যদি চিন্তা করতে, জায়েদ কনভার্ট চিন্তা করতেছেন, জায়েদ একটা জিনিসকে আলাদা চিন্তা, এরপর তারপরে কতক্ষণ পরে কায়েম চিন্তা এরকম করতেছেন, আপনি নাকি সামগ্রিকতা চিন্তা করতেছেন। যদি আমি আলাদা আলাদা চিন্তা করি তাহলে সেটা ওই হয়ে যাবে না, মুকুলা ইনফিয়াল দাবে দাবে অর্জিত, প্রথমে জায়েদের অর্জিত হয়েছে, এরপর কায়েম অর্জিত হয়েছে। আপনি জায়েদ দাঁড়ানো অবস্থার মধ্যে প্রথমে জায়েদের চিন্তা করছেন, এরপর তাকে দাঁড়ায় করেছেন, এরকম মানুষকে প্রথম বসা চিন্তা করছেন, তারপর দাঁড় করাই দিয়েছেন। জিনিসটা কি এরকম না, সম্পূর্ণটা চিন্তা করছেন না, তার মানে সেটা মুকুলা ইনফিয়াল নয়, এটা মানুষের একটা খাস চাইলাম তো, এটা কি বিষয়টা বুঝতেছেন? আচ্ছা দেখেন কত কষ্ট এবার এই মান্তিকগুলো। হ্যাঁ 3 অংশ, 3টা অংশ অর্জিত হয়েছে, একটা হচ্ছে আমার জায়েদের আলম অর্জিত হয়েছে, আরটা হচ্ছে আলমের আলম অর্জিত হয়েছে, আরটা হচ্ছে মানায়ের আবেদের আলম অর্জিত হয়েছে, 3টা অংশ অর্জিত হয়েছে। তো হ্যাঁ এটা তো কালকে বলবো, নিসবত তাকিদ একটা অর্জিত হয়েছে না, এটা কোথায় গেছে? এর আগে নিসবত সালাসা, 3 নিলেও মুসিবত, 4 নিলেও মুসিবত, এবারগুলোকে এমনভাবে লিখছেন, কালকে 4 নিয়ে 3 নিয়ে কথা আসবে, তখন আসবে, এটা মিলবে। এখন আপনারা এখানে প্রশ্ন করতেন নিসবত তাকিদ কোথায় গেল, এটা না, তো এটার উত্তর আমরা কালকে দেবো। যেমন দেখে, আচ্ছা এটা উত্তর দিতে এর আগে বলছেন আজানটা বেকি আমি যাই দিন, নিসবত তাকিদ চলে আসছে, বুঝেন নাই? আজানটা বেকি আমি যেদিন পাইছে, নিসবত তাকিদ চলে আসছে। নিসবত মানে এখানে উনি বুঝতে যাচ্ছেন নিসবতি পাওয়ার পরে, নিসবতি তাকিদ পাওয়ার পরে তোমার কাছে 3টা জিনিস আলাম অর্জিত হয়েছে। এবার বিষয়টা বুঝছেন, মানে আমি নিসবত তাকিদে পেয়ে গেছি, আর কয়টা জিনিস আছে? 3টা, এই জন্য 3টা জিনিস আলাম অর্জিত হয়েছে, বিষয়টা বুঝে গেছে। এরপর আসেন।